মানে সুজি দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। এই একটা ডিম দিয়ে আর এখানে আছে অল্প কিছু সুজি, এই সুজি দিয়ে কোনো একটা পিঠা বানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন চিনি আর লবণটা একদম পুরোপুরি গলে যায়। 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে আমি কত সুন্দর পারফেক্ট পিঠা বানিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি উমেশ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকের চ্যালেঞ্জটা এই একটা ডিম দিয়ে আর এখানে আছে অল্প কিছু সুজি, এই সুজি দিয়ে কোনো একটা পিঠা বানানোর চেষ্টা করব। জানি না কি পিঠা হবে, তবে চেষ্টা করব একটা ডিম দিয়ে আর এই অল্প কিছু সুজি দিয়ে কোনো একটা পিঠা বানানোর। আসলে জানি না একটা ডিম আর অল্প কটা সুজি দিয়ে কি পিঠা বানাতে পারবো, তবে চলো দেখি আসলে কি পিঠা হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো এখন এই ডিমটা ফাটাবো আর ফাটিয়ে এই বাটির মধ্যে রাখবো। যাই হোক, ডিমটা আসলে যেভাবে ভাঙতে চেয়েছিলাম সেভাবে হলো না। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আসলে আমি মিষ্টি খুবই কম পছন্দ করি, এই কারণে চিনিটা কম দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন এই যে কাঁটা চামচের সাহায্যে ডিম আর চিনি আর লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন চিনি আর লবণটা একদম পুরোপুরি গলে যায়। তো আমার চিনিটা কিন্তু একদম গলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, যদিও বোঝা যাচ্ছে না, বাট চিনিটা একদম গলে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে সুজি দিয়ে দিব। মানে সুজি দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। আসলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ডিমটা বেশি হবে আর সুজির পরিমাণ একদম কম হয়ে গেছে। তো আরও কিছু সুজি আছে, জানি না আসলে সুজিটা সুজিতে হবে কি না, দেখি কি হয়। না, এখন মনে হচ্ছে যে একদম পাতলা হবে না, একটা ডোয়ের মতো বানাতে পারবো। আমি সবগুলো সুজি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন দেখি আসলে কি হয়। এখন আবার মনে হচ্ছে ডিম কম হয়ে গেছে। না, একদম পারফেক্ট হবে, ডিমও কম হবে না আর সুজিও কম হবে না, একদম সব কিছু পরিমাণ মতো হয়েছে। যাই হোক, বাঁচা গেল, আর না হলে তো আজকের পিঠাটা হতোই না। তো এগুলো মিক্স করা হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের মতো এগুলোকে রেস্টে রেখে দেব। তো আমি যে সুজিটা রেখেছিলাম সেটা একটু শক্ত হয়েছে, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আমি ভাবছিলাম যে আজকে এই সুজি দিয়ে কোনো পিঠেই বানানো যাবে না, তো যাই হোক, একদম কিন্তু পারফেক্ট হয়েছে।
এখন হচ্ছে আমি হাত দিয়ে এভাবে কিছু সুজি নিয়ে এরকম গোল গোল করে শেপ দিয়ে নিব, ঠিক এইভাবে। আর এভাবে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো যাই হোক, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে একটু মুথে মুথে তারপরে হচ্ছে এইভাবে করে গোল করে শেপ দিয়ে দিতে হবে। এই যে ঠিক এইভাবে। সো গাইস, দেখতে পাচ্ছ আমার 1 কাপ সুজিতে প্রায় এতগুলো পিঠা হয়েছে। মাশাআল্লাহ, ভালো কতগুলো পিঠা হয়েছে। তো এখন হচ্ছে এগুলোকে আমি ভাজবো। এখন হচ্ছে আমি পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন হচ্ছে এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু একদম বেশি গরম করে তারপরে পিঠা দেওয়া যাবে না। এগুলো যেহেতু সুজির পিঠা, তাহলে দেখা যাবে যে উপরেরগুলো পুড়ে গেছে আর ভিতর থেকে কাঁচা রয়ে গেছে। তাই তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন হচ্ছে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদম কম হিটে রাখতে হবে, আর না হলে পিঠাগুলো পুড়ে যাবে। তো আমি এখানে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একদম কম আঁচে আমি পিঠাগুলোকে ভেজে নিব। এক সাইড যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি আরেক সাইড উল্টে দিব। আর এভাবেই একদম কম আঁচে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভাজতে হবে। সো গাইস, আমার পিঠাগুলো যখন এক সাইড অল্প অল্প হয়ে এসেছে তখন হচ্ছে আমি পিঠাগুলোকে উল্টে দিয়েছি। আর এইভাবেই একটু বারবার উল্টে পাল্টে সবগুলো পিঠা ভাজতে হবে। আর যদি এক সাইডের অনেকক্ষণ রেখে দেই তাহলে দেখা যাবে সেই সাইডটা একদম পুড়ে গেছে আর আরেক সাইড একদমই কাঁচা থেকে যাবে। তো এর জন্য পিঠাগুলো হচ্ছে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। তো এখন হচ্ছে আমি আরেক সাইড উল্টে দিচ্ছি। এইভাবেই হচ্ছে বারবার উল্টে পাল্টে পিঠাগুলোকে ভাজতে হবে। তো যখন হচ্ছে দোনো সাইড একদম ব্রাউন হয়ে যাবে তখন হচ্ছে পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে পিঠাগুলোকে আমি নামিয়ে নেব। আর এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে হচ্ছে পিঠাগুলো পুড়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছ আমি 1 কাপ সুজি আর হচ্ছে একটা ডিম দিয়ে আমি কত সুন্দর পারফেক্ট পিঠা বানিয়ে ফেলেছি। তো আজকের চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট। আসলে পিঠাগুলো দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো আজকে তো ভেবেছি যে এই অল্প কয়টা সুজি দিয়ে হচ্ছে আমি কোনো পিঠাই বানাতে পারবো না। তো পরে দেখলাম যে না, অনেক সুন্দর পিঠা বানিয়ে ফেলেছি। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আবার কোনো চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।